আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমরা যুক্ত বর্ণে মূর্ধন্য ষ এবং দন্ত স কখন ব্যবহার করতে হয় সেটি আমরা জানার চেষ্টা করব। আমরা অনেকেই কখন দন্তাস ব্যবহার করতে হবে এবং কখন মূর্ধন্য ষ ব্যবহার করতে হবে এই ব্যবহারটা আমরা জানি না। আজকে খুব সহজভাবে আমরা জানার চেষ্টা করব এবং আজকের পর থেকে আপনার এই বিষয় নিয়ে আর কনফিউশন হবে না বা দ্বিধাদ্বন্দ্বে কেউ ভুগবেন না। তো চলুন দেখা যাক। আমরা এখানে কিছু শব্দ লিখেছি, যেমন পরিষ্কার, পুরস্কার, তিরস্কার, আবিষ্কার, এরকম কিছু শব্দ লিখেছি যে শব্দগুলোতে আমরা প্রতিনিয়তই ভুল করে চলেছি। তো আজকে দেখেন, খেয়াল করেন, আমরা এখানে লিখছি পুরস্কার, এখানে লিখছি পরিষ্কার। এখানে কেন দন্ত স হইলো, আবার এখানে কেন মূর্ধন্য ষ হইলো, এটা আজকে দেখাবো আমরা। তো দেখেন, আমরা প্রথম তাহলে আমরা জানলাম যে ও আ এর ও আ এরপর দন্ত স হবে, এটা আমরা শিখলাম। এখন আমরা উদাহরণ দেখি। দেখেন, পুরস্কার, আমরা যখন পুরস্কার পড়ি তখন অ উচ্চারিত হয়। দেখেন, এই দন্ত স্বর আগে কি উচ্চারণ হয়, এই দেখেন, পুর, পু অন্তস্থ র। এই সাথে এই র এর সাথে একটা ব্যঞ্জন বর্ণ রয়েছে, কি সেটা? সেটা হচ্ছে অ। র পড়তে গেলে, প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণ পড়তে গেলে আমাদের স্বরবর্ণের সাহায্যে উচ্চারণ করতে হয়। যেমন পুর অ আছে, তাহলে এই অ এর পর সবসময় কি হবে? দন্ত স হবে। এই জন্য আমরা এখানে দন্ত স দিয়েছি, পুরস্কার। সেক্ষেত্রে আরেকটা নিয়ম দেখেন, কিন্তু ও অথবা আ ব্যতীত অন্য স্বরধ্বনি আসলে সেক্ষেত্রে হবে মূর্ধন্য ষ। এখানে খেয়াল করে, আমরা পরিষ্কার, পরি, এখানে কিন্তু ই রস্বইকার আছে, রস্বইকার। এই দেখেন, রস্বইকার, পর যুগ ই হইল পরি। তাহলে এই রস্বইকারের পর হবে মূর্ধন্য ষ, মানে অ আ নেই এখানে, কিন্তু এখানে কিন্তু অ অথবা আ নেই, কি আছে? রস্বই আছে, রস্বই। তাহলে অ অথবা আ ব্যতীত অন্য স্বরধ্বনি আসলে তারপরে মূর্ধন্য ষ হবে। আমরা এই রস্বইকার, তারপরে এই মূর্ধন্য ষ আসছে, এই জন্য আমরা মূর্ধন্য ষ ব্যবহার করেছি। তাহলে আমরা এটা জানলাম যে অ অথবা আ এরপরে সবসময় দন্ত স ব্যবহার করব, আর এই অ অথবা আ বাদে অন্য স্বরধ্বনির ক্ষেত্রে আমরা মূর্ধন্য ষ ব্যবহার করব। যেমন দেখেন যে এই রস্বই, এই দীর্ঘ ই, রস্ব উ, দীর্ঘ দীর্ঘ উ, পরে হলো এ, ওই, উ, ও। এই যে এই স্বরবর্ণগুলোর ক্ষেত্রে আমরা এগুলোর পরে মূর্ধন্য ষ বসাবো, আর অ অথবা আর পরে দন্ত স বসাবো। এইটুকু মনে রাখলে এনাফ। তাহলে আমরা আরেকটা উদাহরণ দেখি। আমরা এটা বুঝলাম যে পুরস্কার, অ আছে, এই জন্য আমরা দন্ত স ব্যবহার করেছি। আর এখানে পর ই, রস্বই ই আছে, মানে অ অথবা আ নেই, এই জন্য আমরা মূর্ধন্য স ব্যবহার করেছি। দ্বিতীয়টা দেখেন, আমরা লিখেছি তিরস্কার, তীর অ, এখানে অ আছে, তীর অ, তীর অ, এখানে একটা অ লুকায়িত আছে, তাহলে অ আছে। তাহলে অ এর পরে আমরা জানি দন্ত স হয়, এই জন্য দন্ত স বসিয়েছি। এখানে আবিষ্কার দেখেন, আব ই, আবি, আবির মধ্যে কি কি আছে? আব যুগ রস্বই, আব ই, তাহলে আবি রস্বইকার আছে, রস্বইকারের পরে কি হবে? অন্য আবিদিত অন্য স্বরধ্বনির ক্ষেত্রে আমরা মূর্ধন্য ষ বসিয়েছি, এই যে রস্বইকারের জন্য মূর্ধন্য ষ। এখন দেখেন, এই ভাস্কর শব্দটি দেখেন, ভা আ আছে, ভর সাথে আকার, এই আ আছে, তাহলে আ এর পর আমরা কি বসাবো? দন্ত স, এই দন্ত স বসিয়েছি এই জন্য। আবার এখানে দেখেন, এই দুষ্কর আমরা মূর্ধন্য ষ দিয়েছি। কেন মূর্ধন্য ষ দিলাম? এখানে অ অথবা আ নাই, রসু আছে, এই রসুতে রস্বইকারের কারণে রস্বইকারের পরে আমরা মূর্ধন্য ষ বসিয়েছি। এখন দেখেন, পরস্পর, পরস্পর যখন আমরা লিখি যে পর অ, এই পর অ, পর অ, এই পরস্পর ভাঙেন, এই পরের পরে অ আছে, এখানে একটা এই স্বরে অ আছে, পর অ, তাহলে অ এর পর কি লিখবো আমরা? দন্তাস্ব, যে অ এর পর দন্তাস্ব, আমরা পরস্পর লিখেছি। আর পুষ্প, এখানে পর পরে মূর্ধন্য ষ, আগে কি আছে? রস্বউ, ও আ নেই, রস্বউ আছে, এই যে রস্বউ, এই জন্য এখানে আমরা মূর্ধন্য ষ বসিয়েছি। আবার বয়স্কের ক্ষেত্রেও ঠিক এমনই, বয়স্ক, বয় অ আছে,
এই অ থাকার কারণে এখানে আমরা দন্ত স ব্যবহার করেছি। আবার এখানে দেখেন যে গ্রীষ্ম, দীর্ঘ ইকার, অ আ নেই, এখানে দীর্ঘ ইকার আছে, এই দীর্ঘ ইকার দীর্ঘ ই আছে, এই জন্য আমরা মূর্ধন্য স ব্যবহার করেছি। আশা করি বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার করতে পেরেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে, সেটি হচ্ছে KH Bangla.94। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।